প্রত্যেকটা গাছ থেকে আমি যদি আপনাদের দেখাই, এই গাছ থেকে একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, প্রত্যেকটা গাছ থেকে পাঁচটা, প্রত্যেকটা গাছ থেকে 5টা থেকে 7টা করে লতি বের হয় প্রতিটা গাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বোম্বাই লতিরাজ কচু কিভাবে চাষ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই জমিতে মোটামুটি এখানে 1 বিঘা জমিতে বোম্বাই লতিরাজ কচু চাষ করা হয়েছে। আপনাদের যদি আমি পুরো জমিটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে 1 বিঘা জমিতে বোম্বাই লতিরাজ কচু চাষ করা হয়েছে। এইটা কেন চাষ করে মানুষ এবং এটা লাভটা কেমন হয় সেই বিষয় নিয়ে যদি আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু আসলে চাষ কখন করা যায়, এটা যে প্রশ্নটা আমাদের কাছে হয়ে থাকে, সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু মোটামুটি সারা বছরই চাষ করা হয়। এছাড়াও আমাদের নাটোর রাজশাহীতে এটা অক্টোবর নভেম্বরের দিকে চাষ করা, মানে জমিতে রোপণ করা হয়ে থাকে। এই বোম্বাই লতিরাজ কচু চাষ করার যে মেন বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে কাদা থাকে এরকম জমিতে, মানে নিচু জমি এবং মাঝারি নিচু জমিতে আপনি বোম্বাই লতিরাজ কচুটি চাষ করতে পারবেন। এটা কেন চাষ করবেন? এছাড়া তো অন্য অনেক জাত আছে, ওই সকল জাতগুলো বাদ দিয়ে লতিরাজ কচু আপনি কেন চাষ করবেন? আপনাদের যদি আমি এই লতিটা দেখাই, এখান থেকে যদি আমার একদম নিচে থেকে আমার হাতটা ধরি, এই লতিটার মোটামুটি সাইজ আমার হাতে দেড় হাত হয়ে গেছে। এখানে প্রত্যেকটা গাছ থেকে আমি যদি আপনাদের দেখাই, এই গাছ থেকে একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, প্রত্যেকটা গাছ থেকে পাঁচটা, প্রত্যেকটা গাছ থেকে 5টা থেকে 7টা করে লতি বের হয় প্রতিটা গাছ থেকে। এখান থেকে দেখেন প্রতিটা গাছে 5টা থেকে 7টা করে লতি বের হয়েছে। মূলত বোম্বাই লতিরাজ কচু মানুষ কেন চাষ করে? এই কচুর এতটাই লতির ফলন হয় যে আপনি প্রত্যেক সপ্তাহে এখান থেকে 5 থেকে 7 মণ করে লতি প্রতি সপ্তাহে উত্তোলন করতে পারবেন 33% জমি থেকে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, 5 থেকে 7 মণ করে যদি লতি উত্তোলন করতে পারেন এখান থেকে, তাহলে আপনারা এটার বাজার মূল্য যদি প্রতি কেজির বাজার মূল্য যদি 30 থেকে 40 টাকা হয়ে থাকে, তাহলে আপনার প্রতি কেজি যদি 30 থেকে 40 টাকা হয়ে থাকে, আপনি 5 থেকে 7 মণ করে লতি যদি প্রতি সপ্তাহে উত্তোলন করতে পারবেন, তাহলে এটার আয়টা কেমন হতে পারে। এছাড়াও সর্বশেষে এর কচুর নিচের যে অংশটা, লতিরাজ কচুর নিচের যেই অংশের যে কচুটা হয়, এই পর্যন্ত করে কচু হয়ে যায়। আপনি যখন 6 থেকে 7 মাস লতি বিক্রি করবেন, তারপরে এই নিচের অংশ থেকে এক প্রকার কচু হয়ে যায়। যে কচুটা আপনি বাজারে বিক্রি করতে গেলে প্রতি পিস কচু আপনি 30 থেকে 40 এবং 50 টাকা করেও বিক্রি হয়ে থাকে প্রতি পিস কচুর মূল্য। সারা বছর তো আপনি কচু লতি বিক্রি করবেনই, আপনার বছর শেষে দেখা যাচ্ছে কচু বিক্রি করেও একটা এক্সট্রা ইনকাম আপনার হয়ে যাচ্ছে। মূলত এই কারণেই আর কি বোম্বাই লতিরাজ কচু চাহিদাটা দিন দিন বেড়ে চলেছে। আপনারা যদি বোম্বাই লতিরাজ কচু চারা লাগানোর চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর উপরে দেওয়া নাম্বার থেকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।